আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়ে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করে। দর্শক, আজ সারাদিন যে আমরা দেখেছি যে সচিবালয় সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা যেই আন্দোলন করেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে, সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ইন্ধনের অভিযোগ করছে তারা, এবং তার প্রতিবাদে আমরা দেখছি যে এই আজ সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে রয়েছে গুলিস্তানে, সেই কার্যালয়ের সামনে তারা উপস্থিত হয়ে আমরা দেখছি যে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করে, এবং সেখানে তারা বিক্ষোভ করার পরে আমরা দেখছি এই মুহূর্তে তারা মিছিল নিয়ে বের হয়েছে। শাহবাগ থানার বিএনপির নেতাকর্মী যারা রয়েছে, সেই শাহবাগ থানা বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মিলে এই বিক্ষোভ মিছিলটি করছে। দর্শক, আমরা জানবেন যে গতকালে মাইলস্টোনের যে ঘটনা ঘটেছে, এর পরে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবি তুলেছিল বিভিন্ন মহল থেকে। তবে সেটি না দেওয়ার কারণে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজ আন্দোলন করে। আওয়ামী লীগের যে সকল এবং ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছে তাদের কিন্তু হুঁশিয়ারি করে দিচ্ছেন যাতে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় পরবর্তীতে, সেটি কিন্তু তারা হুঁশিয়ারি করে দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে গুলিস্তানে নূর হোসেন চত্বর দিয়ে তারা আবারও ঘুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাচ্ছে তাদের এই মিছিলটি। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলক যে দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা চলছে, এমনটি অভিযোগ করছে বিএনপির নেতাকর্মীরা। তারই প্রতিবাদে এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেছে শাহবাগ থানা বিএনপি। এবং আপনাদের একটা বিষয় বলে রাখি যে এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আবারও হুঁশিয়ারি করে দিচ্ছেন দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শাহবাগ থানা বিএনপির নেতাকর্মীরা। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, এবং সেই স্লোগানের মধ্য দিয়ে তারা কিন্তু যারা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় কিংবা দেশে একটি খারাপ পরিস্থিতি দেখাতে চায় তাদেরকে কিন্তু হুঁশিয়ারি করে দিচ্ছে এই বিএনপির নেতাকর্মী যারা রয়েছে।